পিআরবি 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 স্বচ্ছ ছিল, পিআরবি স্বচ্ছ আছে এবং আগামী দিনেও পিআরবি স্বচ্ছ থাকবে। এটা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি। পিআরবি স্যারেদেরকে আমার তরফ থেকে একটা স্যালুট। পিআরবি স্যারেরা গুরুদেব। আজকে তোমাদেরকে বলবো যে ভিডিওতে প্রমাণ দেখাবো, একদম প্রমাণ দেখাবো যে কত দুর্নীতিপূর্ণ লোকেদেরকে ধরেছে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম কিছুদিন আগে ভিডিও করে, সবাইকার আগে তোমাদেরকে বলবো যে তোমরা যে 26শে জুলাই যে আন্দোলনটা করেছিলে কলকাতার বুকে, সেই আন্দোলনের প্রভাব আজকে উঠে দাঁড়িয়েছে। প্রায় কতজনকার যে পরীক্ষার্থী, পুলিশের পরীক্ষার্থীর এবং তাদের ডকুমেন্টস পাওয়া গেছে ধারণা নেই। কতজন মানুষকে ধরেছে, কোন কোন ইনস্টিটিউটকে ধরা হয়েছে, কোন কোন কোচিং সেন্টারকে ধরা হয়েছে, সব কিছু বিস্তারিত আজকের এই তোমাদের ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে 26শে জুলাই যে আন্দোলনটা করেছে তার প্রভাব এই চ্যানেলে সবাইকার আগে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আজকে সেই প্রভাবের ভিডিওটা তোমাদেরকে এনেছি। অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটার পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের সেই ভিডিওটা যেটা তোমরা অপেক্ষা করে বসেছিলে, যেটার জন্য তোমরা বাড়ির থেকে 400-500 কিলোমিটার দূরে কলকাতায় যে তোমরা যেটা আন্দোলনটা করেছিলে, সেই আন্দোলনের প্রভাব উঠে এসেছে। আর প্রভাব ছোটখাটো প্রভাব নয়, আন্দোলনের প্রভাবটা বিরাট বড় একটা প্রভাব উঠে এসেছে। তোমাদের ধারণা করতে পারবে না যে প্রভাবটা উঠেছে। পিআরবি নিজের মুডে চলে এসছে, পিআরবি নিজের অ্যাকশন মুডে চলে এসছে, ঠিক আছে? পিআরবি যখন, দেখো, মানুষ যখন ঘুমায় তখন তাকে ভাবো না যে সে সারা জীবনই ঘুমাবে। সে হয়তো কিছুক্ষণের জন্য একটু রেস্ট নেয়, যাতে আগামী দিনে শিকারগুলোকে ভালোভাবে করতে পারি। সেটাই হচ্ছে পিআরবি। কোথায় আছে বাঘ যখন দুপা পেছোয়, এটা ভেবো না যে সে শিকার করতে ভুলে যায়। বাঘ যখন দুপা পেছোয় তখন শিকারটাকে ভালো করে ধরার জন্য পেছোয়। আজকের দিনে তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো যে প্রতিদিন দেখছিলে যে কল রেকর্ডিং ভাইরাল হচ্ছিল, দালালের কল রেকর্ডিং 3 দিন আগে 4 দিন আগে কোশ্চেন দিয়ে দেবে বলছিল, কিন্তু সেই দালালের চক্করে আজকে অনেক কোচিং সেন্টার এবং অনেক মানুষকেও ধরা হয়েছে, অনেক ব্যক্তিকেও ধরা হয়েছে যারা এই দালাল চক্করের সঙ্গে জড়িত। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা দিন রাত এক করে পড়াশোনা করছে, যারা নিজেদের স্বপ্ন ভেবেই বসেছিল যে আমাদের আর পুলিশে চাকরি করতে পারবো না। এরকম যখন কল রেকর্ডিং ভাইরাল হচ্ছিল তখন সে ভেবেছিল যে আমার স্বপ্ন, আমার পরিবারের স্বপ্ন, আমার আর খাকি পোশাক পরার আর স্বপ্ন, সেটা পূরণ হবে না। কিন্তু আজকের দিনে পিআরবি যে অ্যাকশনটা নিয়েছে, যে নিজের মুডে ফিরে এসছে, এবং আইবি সাইবার সেল ডিপার্টমেন্ট, এবং পিআরবি নিজের যে মুড ধরেছে ভাই, আর কাউকে ছাড়বে না, ওরা নিজের মুডে চলে এসছে। এরপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে না তারা সবগুলো লকআপের ভিতরে থাকবে। তোমাদেরকে বলে রাখলাম, আজকে পিআরবি এবং আইবি সাইবার সেল শুধু ট্রেলার দিয়েছে। তোমাদেরকে তাও বলে দিচ্ছি, আজকেরটা শুধু ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। এখনো কতজন ঢুকবে, কত বড় বড় মাথা ঢুকবে, কত বড় বড় কোচিং সেন্টার ঢুকবে, কত বড় বড় ইনস্টিটিউট ঢুকবে, তোমরা দেখতে থাকো। আজকেরটা শুধু কি ছিল, ট্রেলার ছিল। তো এখানে একটা পোস্ট তোমাদের যেটা আমি পাশে দেখাচ্ছি, তোমরা সেটা একটু ভালো করে দেখে নাও। আমি হাইড করে রেখেছি নামটা। তো এখানে লেখা দেখো, কাল দুপুরে চাকরির 2 জন দালালকে ধরেছে রানাঘাট আরপিএফ, যাদের কাছে 600 জন পুলিশের ক্যান্ডিডেটের ডকুমেন্টস পেয়েছে। রাজ্যের আইবি সকলে গেছে সেখানে। দালালরা সাবধান হয়ে যান, বিশাল খেলা হবে। এটা পোস্টটা একটা দারুণ ব্যক্তির পোস্ট, এটা আমি নাম বলবো না। তো তোমরা চিন্তা করার আর কোনো দরকার নেই। তোমাদেরকে একটাই কথা বলবো, রিক্রুটমেন্ট ফ্রেশ ছিল, ফ্রেশ হবে এবং ফ্রেশ থাকবে। পিআরবি স্বচ্ছ ছিল, স্বচ্ছ আছে, স্বচ্ছ থাকবে। সবকিছু জিনিসের জন্য পিআরবি দোষারোপ করলে তো হয় না।
সবকিছু আজকে যে কোনো একটা ছেলে যদি আজকে চোর হয়ে যায়, ভাবো জিনিসটা, কোনো একটা ছেলে যদি চোর হয়ে যায় তার দোষ কি তার মা বাবাকে দিতে পারবে? প্রত্যেক চোরের দোষ কি তার মা বাবা থাকে, তার পরিবেশ থাকে, তার বন্ধু বান্ধব থাকে, সবকিছু মিলিয়ে সে চোর হয়। ঠিক সেই রকমই সবকিছু দোষের জন্য পিআরবি দোষারোপ নয়। ঠিক আছে, পিআরবি এতদিন ধরে ফ্রেশ রিক্রুটমেন্ট করে এসছে বলেই তোমরা আজকে নিজের বুকে হাত রেখে পড়াশোনা করতে এসছো যে আজকে আমি পুলিশের চাকরিটা করব। তোমার বাড়ির পাশের ঘরের গরিব ছেলেটাকে এই পুলিশে খাকি পোশাকটা পরতে দেখেছো বলেই তুমি আজকে পুলিশের চাকরিটা করতে আসতে পারছো। আজকে তুমি পাশের ঘরের ছেলেটা দেখেছো যে নিজের পায়ে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে চাকরি পেয়েছে বলেই তুমি এসছো কনস্টেবলের চাকরি পাওয়ার জন্য। তুমি ভেবেছো যে না, এই বোর্ডটা স্বচ্ছ বোর্ড, ভালো ছেলেদেরকে চাকরি দেয়, এই বোর্ডটা স্বচ্ছ বোর্ড, তাই তুমি এসেছো। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই বোর্ডটার থেকে তোমাদের বিশ্বাসটা চলে যাবে, এটা তো হতে পারে না। তো আজকের দিনে দাঁড়িয়ে এই বোর্ড সারা জীবন তোমাদের পাশে ছিল, সারা জীবন থাকবে এবং আজও আছে। পিআরবি বোর্ড সারা জীবন স্বচ্ছ ছিল, স্বচ্ছ আছে, স্বচ্ছ থাকবে। তো এটা শুধু আজকে ট্রেলার ছিল। এই যে 600 জনকার ক্যান্ডিডেটের পাওয়া গেছে, ডকুমেন্টস পাওয়া গেছে, তো তোমরা কি ভাবছো এটা কি কোনো ভুয়া? না, একদম সঠিক গল্প। তোমরা যদি তোমাদের কোনো আত্মীয় স্বজন আইবি সাইবার সেলে থেকে থাকে বা ইন্টেলিজেন্স ব্যুরোতে কেউ যদি থেকে থাকে, খবর নিয়ে দেখতে পারো, খবর পেয়ে যাবে। আমি এই পোস্টটা যখন দেখলাম তখন পোস্টটা দেখে আমাদের যে কলিগরা আছে, আমাদের যে ডিপার্টমেন্টে আমার দাদারা আছে, তাদেরকে ফোন করেছিলাম। তো আমিও জানতে পারলাম যেটা এটা একদম সত্য ঘটনা। তো এরকম ভাবেই অ্যাকশন মুড নিয়ে নিচে। কালকে রাত্রেই খবরটা পেয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি। কালকে রাত্রে ডিউটি থাকার কারণে ভিডিও করতে পারিনি। ভিডিওটা আজকে সকালে তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা এই জিনিসগুলো একদমই নিশ্চিন্তে জানতে পারো এবং তোমরা শুধু নিশ্চিন্তে তোমাদের নিজেদের পড়াশোনাটা করতে পারো। শুধু দুর্নীতি বন্ধ করলে তো হবে না, নিজেদের তো পড়াশোনাটা করতে হবে। চাকরি পাওয়ার জন্য তুমি দুর্নীতি বন্ধ করে দিলে, দিয়ে নিজের পড়াশোনা শেষ করে দিলে, এরকম তো করলে তাহলে আর হবে কি? তো দুর্নীতি তুমি চিন্তা করার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল থেকে দুর্নীতি যারা এই প্রশ্ন ফাঁস দালালি চক্রে করছিল তারা টোটালি মুছিয়ে যাবে, একদম ধূলিসাৎ হয়ে যাবে, একটুও কিছু থাকবে না, একদম ধূলিসাৎ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের মাটির সাথে মিশে যাবে দালাল চক্র। ঠিক আছে, আর পিআরবি আর আইবি সাইবার সেল যেটা অ্যাকশন মুড নিয়েছে, সেই অ্যাকশন মুডে সবাই ধূলিসাৎ হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের শুধু একটাই কাজ করা, ঘরে বসে চুপচাপ করে পড়াশোনা করা। তোমাদের এটাই কাজ যে তোমরা নিজেদের যে প্রিপারেশনটাকে সেটাকে ভালোভাবে করে যাও, আর তোমাদেরকে কিছু করার দরকার নেই। 26শে জুলাই যেটা করে দিয়েছো সেটা এনাফ, এনাফ ইজ এনাফ। তো আর তোমাদেরকে কিছু করার দরকার নেই, তোমরা চুপচাপ করে নিজেদের পড়াশোনাটাকে ভালো করো। ঠিক আছে, 17.5 লাখ ফর্ম ফিল আপের মধ্যে মাত্র চাকরি পাবে 16,000 জন। কম্পিটিশনটা ওখানে হবে, লড়াইটা ওখানে হবে। তাহলে নিজেদের পড়াশোনাটা আজকে যদি তুমি একটুও কম করে দাও তাহলে কিন্তু সবাইকার থেকে পিছিয়ে যাবে। তাই তোমাদেরকে কি করতে হবে, নিজেদের পড়াশোনাটাকে একদম সেই লেভেলে নিয়ে যেতে হবে যেখান থেকে তুমি একদম ফাইনাল মেরিট লিস্টে তোমার নিজের নামটা যেমন থাকে। শুধু প্রিলি পাস করলে, মাঠ পাস করলে তো হবে না, ইন্টারভিউতে পাস করে নিজের নামটা মেরিট লিস্টে রাখতে হবে। তো সেইভাবে খাটতে হবে। ঠিক আছে, 6.5 লাখ ছেলের মধ্যে, 16.5 লাখ ছেলের মধ্যে চাকরি পাবে মাত্র 16,000। 16.5 লাখ ছেলের মধ্যে চাকরি পাবে মাত্র 16,000। ভেবেই দেখো, ভেবেই দেখো যে কি হতে চলেছে। তাহলে একটা জিনিস তোমাদের কি করতে হবে, নিজেদের পড়াশোনাটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে যাতে ফাইনাল মেরিট লিস্টে তোমার নামটা থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো হেল্প লাগে, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, ওখানে ওখানে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।